গাজার যুদ্ধবিধ্বস্ত শহরে ধীরে ধীরে ফিরে এসেছে জীবন। ব্যাংক খুলেছে, ধ্বংসস্তূপে পরিণত বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় পাঠদান শুরু করেছে। আর এবার তো শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা স্কুলটিও খুলে গেল। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় পর গাজায় আবারও শিক্ষার আলো জ্বালাতে শুরু করেছে জাতিসংঘের শিক্ষা সংস্থা। তারই ধারাবাহিকতায় শহরের জাইতুনপাড়ায় 800 বছর পুরনো ঐতিহাসিক আল কামালিয়া স্কুল আবার খোলা হয়েছে। ধ্বংসের ছায়ার মধ্যেও নতুন আশা, নতুন জীবন, নতুন স্বপ্নের জন্ম দিয়েছে এই স্কুল। 2 বছরের বিধ্বংসী সংঘাতের পর গাজার শিশুদের জীবনে ফিরে এসেছে এক নতুন সূর্যোদয়। যেখানে শিক্ষা ব্যবস্থা মূলত স্থবির হয়ে গিয়েছিল, সেখানে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA পরিচালিত প্রায় 30,000 শিক্ষার্থী আবার সশরীরে ক্লাসে যোগ দিতে শুরু করেছে। অন্য দাতব্য ও বেসরকারি স্কুলেও ফিরছে, তবে সরকারি পাবলিক স্কুলগুলো এখনো বন্ধ। এরই মধ্যে এক প্রাচীন দেয়ালের মধ্যে আবার গর্জন করছে শিশুদের কিশোর কণ্ঠ। বইয়ের পাতায় শোনা যাচ্ছে খসখসে শব্দ। হ্যাঁ দর্শক, গাজা শহরের জাইতুনপাড়ায় 800 বছর পুরনো ঐতিহাসিক আল কামালিয়া স্কুল আবার খুলে দেয়া হয়েছে। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মাঝে এই শতাব্দী প্রাচীন ভবন এখন হয়ে উঠেছে শিশুদের হাসি ও শিক্ষার কেন্দ্রবিন্দু। শিক্ষার নতুন আশ্রয় পরিণত হয়েছে 800 বছর পুরনো এই স্কুল। গাজা শহরের ওই স্থানে স্বেচ্ছাসেবক শিক্ষকরা নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ পরিষ্কার করে শ্রেণীকক্ষ তৈরি করেছেন। এই ভবনে এখন শিশুরা বই হাতে আবারও শ্রেণীতে ফিরছে। যুদ্ধ ধ্বংসযজ্ঞের মধ্যে এই পুনরায় স্কুল চালুর উদ্যোগ স্থানীয় মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। একটি ভিডিও প্রতিবেদনে দেখা গেছে শিশুদের মুখে আনন্দের হাসি, যেন ধ্বংসস্তূপের মাঝেও জীবনের জয়গান। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তারা আনন্দে, উল্লাসে, উৎসাহ নিয়ে পড়াশোনা করছে। টিচাররাও তাদের পরম যত্নে পড়াচ্ছেন। আল কামালিয়া আল ওথমানিয়া একটি 800 বছরের পুরনো স্কুল, যা অটোমান সাম্রাজ্যের পতনের পর থেকে চালু ছিল না। কিন্তু গাজার উপর 2 বছর ধরে চলা যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার বেশিরভাগ স্কুল ধ্বংস হয়ে যাওয়ার কারণে এটি পুনরায় চালু করা হয়েছে। ধ্বংসস্তূপের মাঝেও শিক্ষা ফের শিশুদের জীবনের আলো জ্বালাতে শুরু করেছে। আর সেই আলোয় ভর করে গাজার শিশুরা স্বপ্ন দেখছে এক শান্তিময় আগামী দিনের। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।